7-8 মাস পর আর থাকছে না অন্তর্বর্তী সরকার, বলেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। নির্বাচিত সরকারের সময়ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে বলে আশা করেন তিনি। শুক্রবার রাতে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্সের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভিন্ন মতকে সহ্য করার সংস্কৃতি না থাকলে কোনো সংস্কার কাজে আসবে না। শুক্রবার বিকেলে সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে বনানী ক্লাবে। সন্ধ্যার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংবাদ উপস্থাপক উপস্থাপিকারা নানা পরিবেশনায় মাতিয়ে রাখেন পুরো আয়োজন। তাদের এই আয়োজনে অতিথি হয়ে এসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রত্যেকটা ক্ষেত্রে স্বকীয় সক্রিয়তাকে মূল্যায়নের মাধ্যমে অতিথিদের বক্তব্যে গণমাধ্যমের দায়িত্বশীলতা ও স্বাধীনতার কথা যেমন উঠে এসেছে, তেমনি অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচনের কথা উঠে আসে তাদের বক্তব্যে। বাংলাদেশের মানুষের শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, যারা সেটা অনুধাবন করতে পারবে না, যারা সেটা ধারণ করতে পারবে না, সেই রাজনীতিবিদেরও কোনো ভবিষ্যৎ নাই, সেই দলেরও কোনো ভবিষ্যৎ নাই। ইকুয়ালি আমি বলছি, এটা রিফ্লেকশন মিডিয়াতে আসতে হবে। এই সরকার আর 7-8 মাস পরে আমরা থাকব না। আমাদের দায়িত্ব হলো যে একটা সুশাসিত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কাছে আমরা দায়িত্ব দিয়ে যাব, এবং সেটা এমন ধরনের একটি শাসন ব্যবস্থা হবে যেখানে তোমরা যারা সংবাদ পাঠ করো, আমি দোয়া করি, আশীর্বাদ করি যেন তোমাদেরকে এমন সংবাদ কখনো পাঠ করতে না হয় যেটা তোমরা যেন মিথ্যা সংবাদ, অপপ্রচার এবং তোমাদের নিজেদের কাছেই, নিজেদের বিবেকের কাছেই খারাপ লাগে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।